দলীয় শক্তি। গণতান্ত্রিক দেশে দলীয় শক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। Hi everybody, I am Junaid Ashrafur Rahman from Bangladesh, Mymensingh district, Nandal municipality, 5 number ward. Hello, I'm Junaid Ashrafur Rahman. আমার বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে। গণতান্ত্রিক দেশে দল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আমি আগে আলোচনা করেছি। এবং দলীয় বিষয়টা যেটা দল, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ গণতান্ত্রিক দেশে দল ছাড়া কোনো রাজনৈতিক ব্যক্তি বিকশিত হতে পারে না, প্রতিষ্ঠিত হতে পারে না। সেটা যে কোনো ধরনের দল হতে পারে। আর যদি কোনো ব্যক্তি রাজনৈতিক দলের বাইরে গিয়ে ব্যক্তিগত উদ্যোগে রাজনীতি করে, তাহলে তিনি সফল হতে পারেন না। যদিও সফল হন, সেটা অনেক স্ট্রাগল করার পরে অনেক সম্ভাবনা ক্ষীণ। এমনকি সফল হলেও তিনি সেই সফলতাটা কাজে লাগাতে পারেন না। আবার এমনও হয় যে অনেক মানুষ আছে যাদের শিক্ষা দীক্ষা কম, এমনকি শিক্ষা দীক্ষা নাই, টাকা পয়সাও নাই, সম্পত্তিও তেমন একটা নাই। শুধু দল করার কারণে, দলীয় একটা পদ থাকার কারণে সে অনেক সম্মান পায়, অনেক জায়গায় সে নিজেকে নিজের অবস্থান ধরে রাখতে পারে। অনেক মানুষেও তাকে মানে, এমনও আছে। আবার এমনও অনেক আছে যে দলীয় পদ যদি না থাকতো, তাহলে তিনি তেমন সফলতাও পেতেন না। যেমন পণ্ডিত জওহরলাল নেহেরু, তিনি ছিলেন অত্যন্ত প্রতিভাবান একজন ব্যক্তি। তিনি ছিলেন একজন দার্শনিক, তিনি ছিলেন একজন লেখক, এবং তিনি ছিলেন একজন আইন বিশেষজ্ঞ। তা সত্ত্বেও তিনি কখনোই সফল হতে পারতেন না যদি তিনি কংগ্রেস না করতেন। কংগ্রেস হচ্ছে ভারতের রাজনৈতিক একটা দল, অনেক পুরাতন একটা দল। সেই দলের তিনি সদস্য ছিলেন, সেই দলের নেতা ছিলেন। সেই দলের সাথে যুক্ত হয়ে তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন, যে কারণে তিনি দলীয়ভাবে সফল হয়ে ভারতের প্রধানমন্ত্রী হতে পেরেছিলেন। আমার কাছে মনে হয়, একজন ঐতিহাসিক হিসাবে আমার কাছে মনে হয় যে পণ্ডিত জওহরলাল নেহেরু যদি তিনি কংগ্রেস দল না করতেন, তাহলে তিনি হয়তো এমএলএও হতে পারতেন না, অথবা নিজের এলাকারও একটা ছোটোখাটো জনপ্রতিনিধিও হতে পারতেন না। তেমনি ভারতের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, তিনিও তো বিজেপি দলের মাধ্যমেই প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি যদি বিজেপি না করতেন, তাহলে কি তিনি কখনো ভারতের প্রধানমন্ত্রী হতে পারতেন? আমার তো মনে হয় না, হয়তো তিনি হতে পারতেন না। শুধু বিজেপি করার কারণেই এবং বিজেপির রাজনীতিতে যুক্ত থাকার কারণেই শ্রী নরেন্দ্র মোদীজি আজ ভারতের প্রধানমন্ত্রী। তেমনি ভারতের অন্যতম বর্ষীয়ান রাজনীতিক জ্যোতি বসু বাবু এবং বর্তমানে মানিক সরকার বাবু আছেন, বাবু মানিক সরকার, ত্রিপুরার কমিউনিস্ট নেতা। তিনি অনেক বছর, অনেকবার তিনি ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রী হয়েছেন। বাবু মানিক সরকার যদি সিপিএম না করতেন, তাহলে তিনি কি কখনো হতে পারতেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী? মনে তো হয় না। তেমনি বাবু জ্যোতি বসু, তিনিও হতে পারতেন না যদি সিপিএম না করতেন। এরকম ভারতের অনেক সফল রাজনীতিক আছেন, যিনিরা শুধু দলের মাধ্যমে সফলতা পেয়েছেন। নিজের যোগ্যতা তো আছেই, এবং দলের সাথে যুক্ত থাকার কারণেই সফল হয়েছেন। তেমনি শুধু ভারত কেন, আমেরিকাতেও তো এটা প্রযোজ্য। যেমন বর্তমান প্রেসিডেন্ট
মিস্টার জো বাইডেন, তিনিও তো দলের মাধ্যমেই প্রেসিডেন্ট হয়েছেন। তিনি দল না করলে কি প্রেসিডেন্ট হতে পারতেন? হতে পারতেন না। তেমনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প, তিনিও তো দলের মাধ্যমেই প্রেসিডেন্ট হয়েছেন। তিনি তো নিজেও একটা ছোট দলের সাথে যুক্ত ছিলেন, তখন তো সফল হতে পারেন নাই। তখন সেই দল ত্যাগ করে তিনি রাজনৈতিক বড় দলে যুক্ত হয়েছেন, যুক্ত হয়ে তিনি প্রেসিডেন্ট হয়েছেন। এরকম প্রতিটা ক্ষেত্রেই দেখা যায়, রাজনৈতিক দেশের, গণতান্ত্রিক দেশের প্রতিটা ক্ষেত্রেই দেখা যায় যে দল একটা বিশেষ ভূমিকা রাখে। তেমনি বাংলাদেশেও অনেক ধন কুবের আছেন, হাজার কোটি টাকার মালিক, শুধু দল করেন না, দল না করার কারণে তিনিরা জনপ্রতিনিধি হতে পারেন না, এমপি মন্ত্রী হতে পারেন না। দল না করার কারণে রাজনৈতিকভাবে তিনিরা সুবিধা পেতে পারেন না। আবার বাংলাদেশে অনেকেই আছেন যিনিদের অর্থবিত্ত খুব কম, অর্থবিত্ত খুব কম, সম্পত্তিও অনেক কম, কিন্তু দলীয় পদের কারণে, দলে যুক্ত থাকার কারণে তিনিরা রাজনীতিতে অনেক সাফল্য পেয়েছেন। যেমন কিশোরগঞ্জ এক আসনের, কিশোরগঞ্জ সদরের সাবেক মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, আমি যতটুকু জানি আর কি, তিনি তো এতটা ধনী লোক না, ওনার চাইতে অনেক ধনী মানুষ কিশোরগঞ্জে আছে, কিন্তু তিনিরা তো সৈয়দ আশরাফের মতো রাজনৈতিকভাবে এত উপর লেভেলে যেতে পারেন নাই। কেন যেতে পারেন নাই? সৈয়দ আশরাফ সাহেব তিনি রাজনীতিতে যুক্ত ছিলেন, ওনার বাবা ছিলেন আওয়ামী লীগের নেতা, তিনিও সেই সূত্রে হয়েছেন নেতা। আমার জানা মতে তিনি তেমন সম্পত্তি নাই, গ্রামের বাড়িতেও তেমন সম্পত্তি নাই। ময়মনসিংহের আনন্দমোহন কলেজের মেইল গেটের পাশেই ওনাদের একটা বাসা আছে, একতলা একটা বাসা, তা আবার ওইটা তো ওনার একার না, ওনার ভাই বোন সকলে এটার মধ্যে শরিক আছেন। এই দিক দিয়ে হিসাব করলে দেখা যায় যে ওনার তো তেমন কোনো সম্পত্তিই ছিল না, তারপরে দলে যুক্ত থাকার কারণে উনি বেশ সফল হয়েছিলেন, অনেক বড় পদে যেতে পেরেছিলেন। এরকম আছে, শুধু কিশোরগঞ্জ না, বাংলাদেশের প্রত্যেকটা এলাকাতেই খুঁজলে পাওয়া যাইবে যে এরকম আছে, যে সম্পত্তিও তেমন নাই, অর্থবত্তাও তেমন নাই, শিক্ষা দীক্ষাও তেমন নাই, কিন্তু দলের সাথে যুক্ত থাকার কারণে একটা পদ পেয়েছেন, এই পদের দ্বারাই বেশ সম্মান পান, যে জায়গাতেই যান সেই জায়গাতেই নিজের একটা অবস্থান তৈরি করতে পারেন দলীয় একটা পদের কারণে। আমার এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে গণতান্ত্রিক দেশে কেউ যদি রাজনৈতিকভাবে সফল হতে চান তাহলে যে কোনো দলের সাথে যুক্ত হবেন। দলের সাথে যুক্ত না হয়ে আপনি যত কিছুই করেন, মানুষরে দান দক্ষিণা টাকা পয়সা যতই দেন, শেষে আপনি নির্বাচন করবেন, দেখবেন যে আপনাকে ভোট দেবে না, দেবে তার পছন্দনীয় কোনো রাজনৈতিক দলের প্রার্থীকে। এই ধরনের কর্মকাণ্ড করে কোনো লাভ নাই। যে আপনি খুব ধনী মানুষ, আপনার হাজার কোটি টাকা আছে, হাজার হাজার কোটি টাকার মালিক আপনি, আপনি মানুষকে 1000 টাকা 1500 এইভাবে দেবেন, সারা বছর ভরা দিবেন, ঈদের মধ্যে ঈদ উপলক্ষে টাকা দিবেন, পূজা উপলক্ষে টাকা দিবেন, হ্যান করবেন ত্যান করবেন, রাজনৈতিক দল করবেন না, মনে করবেন যে টাকা পয়সা দিয়ে মানুষকে এটা সেটা উপহার হ্যান ত্যান দিয়ে আপনি একেবারে এমপি মন্ত্রী হয়ে যাবেন, সেগুলো হচ্ছে একটা ভুল ধারণা। এই ভুল ধারণার বশবর্তী হয়ে কোনো গণতান্ত্রিক দেশে এই রাজনীতিতে সফল হওয়ার সম্ভাবনা নাই। তাই আমি বলবো যার রাজনীতিতে সফল হওয়ার ইচ্ছা আছে বা রাজনীতিতে একটু নিজের অবস্থান তৈরি করে নিতে চান, তিনি কি আমি বলবো আপনি একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত হন। রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে আপনি জনসেবা করেন, জনগণকে টাকা পয়সা দিতে পারেন সেটা আপনার ব্যাপার, জনগণকে যেভাবে পারেন সেবা করবেন,
দেখবেন যে তখন জনগণই বলবে যে এই লোকটা অমুক দল করে, তিনি তো আমাদেরকে অনেক সেবা করেছেন। তাহলে দেখবেন যে রাজনৈতিকভাবে আপনি সফল হতে পারেন। নয়তো এমনও হবে যে মানুষকে সম্পত্তি দিতে দিতে, মানুষের পিছনে খরচ করতে করতে আপনি নিঃস্ব হয়ে যাবেন, তারপরেও রাজনীতিতে সফল হইতে পারবেন না। জনগণ যার সেবাই করেন, দেখবেন যে শেষে গিয়ে তার পছন্দ মতো কোনো রাজনৈতিক দলের নেতাকে যায় ভোট দেবে। এই রাজনৈতিক দলের বাইরে গিয়ে জনসেবা করার জন্য আমি মানা করতেছি না। আপনার টাকা আছে, আপনার পয়সা আছে, আপনার সয় সম্পত্তি সবই আছে, আপনি জনসেবা করতে পারেন, এতে কোনো বাধা নিষেধ নাই। কিন্তু এই জনসেবা করতে গিয়া যদি রাজনৈতিকভাবে সফল হতে চান, তাহলে আপনাকে রাজনৈতিক দল করতে হবে, একটা দলের সাথে আপনাকে যুক্ত হতে হবে। এই দল না করে, জনসেবা করে রাজনৈতিক নেতা হওয়া কোনোভাবেই সম্ভব না। দল ছাড়া সেবা করিয়া, মানুষের মন জয় করিয়া, মানুষকে প্রভাবিত করে এমপি মন্ত্রী হওয়া বা রাজনৈতিকভাবে সফল হওয়াটা এটা অন্যরকম একটা ব্যাপার। অতএব আমি বলবো, আপনাদের যাদের মনে, বিশেষ করে যারা ধনী মানুষ আছেন, যাদের টাকা পয়সা সহায় সম্পত্তি আছে, তিনিরা যারা রাজনৈতিকভাবে সফল হতে চান, আপনারা একটা দলের সাথে যুক্ত হন, যুক্ত হয়ে মানুষের সেবা করেন, দেখবেন যে রাজনীতিতে সফল হতে পেরেছেন। তা না হলে এই রাজনীতিতে সফল হওয়ার উদ্দেশ্যে কোনো দল না করে মানুষকে টাকা পয়সা দিবেন, সম্পত্তি সহায় সম্পত্তি দিবেন, এতে আপনি রাজনৈতিকভাবে সফল হতে পারবেন না। জনগণও আপনাকে বলবে যে একটা স্বার্থবাদী মানুষ, মানুষকে দান খয়রাত করে, মনের মধ্যে একটা স্বার্থ রেখে দান খয়রাত করে, এই লোকটা ভালো না, এই লোকটা খারাপ। শেষে পরে এই কথা আপনাকে শুনতে হবে, এই আপনার একটা উপাধি পাবে। এত সেবা করার পরেও শেষে যায় শুনবেন যে আপনি খারাপ লোক, আপনি স্বার্থবাদী লোক, হ্যান তেন। অতএব যদি গণতান্ত্রিক দেশে, সেটা বাংলাদেশ হোক, ভারত হোক, যে দেশেই হোক, গণতান্ত্রিক দেশে আপনি যদি সফল হতে চান, একটা দলের সাথে যুক্ত হন, যুক্ত হয়ে মানুষের সেবা করেন, দেখবেন যে সফল হতে পারবেন। সকলকে ধন্যবাদ।